4-5 মাস পেরিয়ে গিয়েছে, বাধ্যবাধকতা 3 মাসের ছিল, সংসদে এটা পাস করতে হবে, সেগুলো তারা করে নাই। জুলাই সনদের ততটুকু তারা বাস্তবায়ন করবে বলে বলেছে যতটুকু তাদের স্বার্থের সাথে যায়। তারা বিচার বিভাগীয় স্বাধীন সচিবালয় চায় না, কারণ বিচারক নিয়োগের ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ লাগবে। তারা নিজেদের মতো করে আর এক স্বৈরাচারী বন্দোবস্ত তৈরি করবে। তারা চায় না এই রাষ্ট্রের কাঠামোগুলো সংস্কার হোক। তারা চায় না গুম খুন প্রতিরোধ অধ্যাদেশ বাস্তবায়ন হোক। তাহলে তাদের স্বৈরাচারী মনোভাব তারা আর বাস্তবায়ন কেন করতে পারবে না? তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে টালবাহানা করেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। চাঁদাবাজির হাত বদল হয়েছে। 100 দিনের শাসনে 600 মানুষকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হচ্ছে না। নির্বিচারে দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে আবার 2 দিন পরে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে তারা অফিস খুলছে, মিছিল মিটিং করছে, আবার আমাদের সামনে নাটক করে, আওয়ামী মিছিল করে, এর বিরুদ্ধে তারাও দেই কর্মসূচি পালন করে। সরে সরে মাসতুতো ভাই হয়েছে এখন। আশ্চর্য বিষয়, তাদেরকে একদিকে জামিন দিয়ে দিচ্ছে, একদিকে তাদের অফিস খোলার পারমিশন দিয়ে দিচ্ছে, একদিকে তাদের কর্মসূচি করার পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে না। অথচ আমরা এই প্রেস ক্লাবের এই মোড়ে দাঁড়ানোর জন্য 1-2 জন দাঁড়ালেও সেইখানে পুলিশ আক্রমণ করত, স্নাইপার দিয়ে গুলি করত, এরপরে কাউকে ধরতে না পারলে মামলা করে গণহারে গ্রেফতারের অভিযান তারা পরিচালনা করত। আওয়ামী লীগ মিছিল করে, তাদের নামে কোনো মামলা হয় না, মনে হয় মামা খালুর বাপ, মানে এক আড্ডা। আশ্চর্য বিষয় আমাদের কাছে মনে হয়। আবার বলে যে না, তারা গোপনে করে, কিভাবে ধরবো? আবার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অভিনয় করে, চমৎকার অভিনয় করে, বলে একটা দলের তো 23 তারিখে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী। খুব আশ্চর্য হয়ে বলছে, একটা দল বলতে কোন দল? নিষিদ্ধ ঘোষিত। হ্যাঁ, এইটা বলে। মিডিয়ায় এইসব বিষয়ে বাতেলা মানুষ বুঝে না। তোমাদের শব্দগুলো, তোমাদের কর্মকাণ্ডগুলো জনগণ এখন বুঝে গিয়েছে। এর আগেও ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, এই দেশকে তারা করদ রাজ্যে পরিণত করার জন্য কনস্পিরেসি করেছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি কার ইন্ধনে, কার সাথে মুসলেখা দিয়ে এসে এই বাংলাদেশকে আবার নতুন বন্দোবস্তের যে সূচনা আমরা চেয়েছিলাম, তা থেকে এই বাংলাদেশকে অন্য একটি খাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কারা চেষ্টা করছে, কিভাবে চেষ্টা করছে। চ্যানেল B+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।